দই বড়া খাচ্ছি, আমার ফেভারিট, অল টাইম ফেভারিট, শোয়া যাবে না। গুড মর্নিং সবাইকে, সবাইকে শুভ মহালয়া। এখন কটা বাজছে জানো ঘড়িতে? এখন হচ্ছে ঘড়িতে বাজে 4:15। কারণ উঠে পড়েছি, কারণ প্রতি বছর আমরা সকালবেলা উঠি, মহালয়ার সকালবেলা উঠি। আর ও বিশেষ করে টেডির বাবা, ও সকালবেলা ওঠে আরও বেশি করে, কারণ আমরা যাই হচ্ছে তর্পণে। তার জন্য ডিলে না করে উঠে পড়েছি ঘুম থেকে। তো তোমাদেরকে একটু সকালবেলাটা দেখাই, বাইরের পরিবেশটা। আর কানে অল্প অল্প করে আসছে ভেসে, মহালয়া চলছে কোথাও একটা। তো বাকি রাস্তায় যেতে যেতে কথা হবে, তোমাদের সঙ্গে রাখবো, আর সঙ্গে থেকো। আর কোথায় যাচ্ছি আমরা, তর্পণ করতেও কোথায় যায় সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকো। আগেন গুড মর্নিং অ্যান্ড শুভ মহালয়া সবাইকে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজছে 4:30। তো প্ল্যান ছিল যে 4:30 সময় বেরিয়ে যাব, কিন্তু আগের বছর যেমনি 4:30 সময় ডট বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। তো আজকে একটু দেরি হয়ে গেল, বাট খুব লেট হয়নি। তো এখনই আমরা বেরিয়ে যাব। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা সেটা সঙ্গে থাকলে জানতে পারবে। আর একটা জিনিস খুব সুন্দর লাগে, এই ফিলিংটা, এই যে রাস্তা দিয়ে যখন অন্ধকার রাস্তা, আর তুমি রাস্তা দিয়ে এরকম মহালয়া শুনতে শুনতে যাবে, তখন ওই ফিলিংটাই আলাদা একটা জিনিস। আসলে মহালয়া দুর্গাপুজো আমাদের কাছে এমন একটা ইমোশনাল একটা ফিলিং। তো এই মহালয়া থেকেই শুরু হয়ে যায় ওই দুর্গাপুজোর একটা আনন্দ, দুর্গাপুজোর একটা মজা। তো যাই হোক, বেশি ডিলে না করে চলো আমরা বেরোই। আর অবশ্যই টেডিকে নিয়ে সাথে তো যেতে পারবো না, টেডি ঘরে থাকছে। আর আমরা বেশি দেরি হবে না, তাড়াতাড়ি চলে আসবো। তো তোমাদের সাথে আবার দেখা করাবো টেডি, আর বেরোনোর সময় অবশ্যই দেখা করাচ্ছি টেডির। আমরা চলে আসবো, ঠিক আছে? আমরা একটু বাদেই চলে আসবো, ঠিক আছে? বাবা কাজে যাচ্ছে, হ্যাঁ? তুমি ঘুমু করো, ঠিক আছে? ঘুমু করো, হ্যাঁ? তুমি একটু আদর করে দাও। আমরা এই রওনা দিচ্ছি। আমাদের ইচ্ছা আছে প্রিন্সেপ ঘাট দিয়ে জাজেস ঘাটে যাওয়ার। তো দেখা যাক এবারে ম্যাপ যেদিক দিয়ে দেখায়। তো দ্বিতীয় হুগলি সেতু থেকে নেমে গেছি। এবারে দেখার বিষয় যেটাই, যে আমরা এই প্রিন্সেপ ঘাট থেকে চেষ্টা করছি ঢোকার, এখান দিয়ে ঢুকতে পাই কিনা। তো এখানে তো মোটামুটি প্রচুর গাড়ির এখন জ্যাম থাকবে, গাড়ি বাইক প্রচুর ব্যাপার থাকবে এখানে। এখানে কি আটকে দিয়েছে? এখান থেকেই জ্যাম অবস্থা। এবারে পার্কিং পাওয়াটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার গাড়ি রেখে। থ্যাংক গড আমরা এবারে ওয়েদারটা খুব ভালো পেয়েছি, কারণ আগের বছর যখন এসেছিলাম মহালয়ার সময় প্রচণ্ড বৃষ্টি পেয়েছিলাম। তো দেখা যাক কোথায় গাড়ি পার্কিং পাই আর কোন ঘাট দিয়ে ঢুকতে পারি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর আগে আমাদের গাড়ি পার করতে হয়েছে, কারণ এখানে পুলিশের নিয়ম, প্রতি বছরই পুলিশের একটা নিয়ম যে গাড়ি ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয়। তো আমাদের তো জানি না কোন ঘাটটা খোলা পাবো, দেখা যাক। বাট অনেকটা রাস্তা হাঁটতে হচ্ছে। আগের সময় একটা করে নিয়ম বানাবে, সেটা সবাইকে মানতে হবে।
লোকগুলোকে তুলতে পারবে। খুব সুন্দর করেছে। আপনি কবে গেছেন জানি না, আমি পারবেন এই লাস্ট ফাইনালি আমাদের হয়ে গেছে, তর্পণ হয়ে গেছে। এবারে প্রতিবার যেটা হয়, প্রতিবার গাড়ি আমরা মোটামুটি জাজেস ঘাট অব্দি নিয়ে যেতে পারি, বাট এইবারে যাই না কেন সকালবেলা কি নিয়ম ছিল, আমাদেরকে মোটামুটি ওই দ্বিতীয় হুগলি সেতু না থেকে নামার পরেই আমাদেরকে গাড়ি ঘুরিয়ে দিয়েছিল, পার্কিং করতে বলে দিয়েছিল। বাট এখানে এন্ট্রি করার পর দেখছি অনেক গাড়ি তাও দাঁড়িয়ে। যাই হোক, যতই হাঁটতে হোক, বাট মেন ব্যাপারটা হচ্ছে তর্পণের কাজ যেন ঠিকঠাক করে মেটে, এইটা সবচেয়ে বড় উদ্দেশ্য। কারণ ওখানে এত মানুষের ভিড় থাকে, তারপরে ঠিকঠাক ঘাটে নেমে তর্পণ করা, তারপরে কিছু ঘাট থাকে যে ওখানে নামতে দেয় না, হয়তো বিসর্জন ঘাট থাকলে নামা পসিবল হয় না, বাট ঠিকঠাক ঘাটে নেমে তর্পণ করা, ঠিকভাবে তর্পণ করা, এই পুজোটা মানে ঠিকভাবে করাটা খুব ইম্পর্টেন্ট। তো লাকিলি আমাদের ঠিকভাবে সব হয়ে গেছে, ও ঠিকভাবে তর্পণ করেছে। এইবারে ফাইনালি ডান। এবারে বাজছে বোধ হয় কটা বাজছে এখন, বাজে সকাল 6টা। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, অ্যাজ ইউজুয়াল এভরি ইয়ার। তোমাদের সাথে শেয়ার করা হয় না, এটা বোধহয় ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো তর্পণের পর আমরা ব্রেকফাস্টে যাই। আমরা চলে এলাম ব্রেকফাস্ট সারতে শর্মা ধাবা। সাউথে না থাকলে এই একটা অসুবিধা, শর্মাতে এসে দেখলাম শর্মা বন্ধ, তো তারপরে গেলাম বালবন্তে। বালবন্তে এত ভিড়, পসিবল নয়। তো ভাবলাম যে গুপ্তা ব্রাদার্সেই আসি, বেস্ট উপায় গুপ্তা ব্রাদার্সে। তো খাচ্ছি হচ্ছে দই বড়া, আর মিষ্টি কি নিয়েছি দেখো। চলো ব্রেকফাস্টে সেরে নিই, পরে কথা হবে। আমরা ফিরে এসেছি। বলে বাবালে, তুমি কি করলে? তুমি কি স্লিপি করেছিলে? টেডু টেডু স্লিপি করেছিল। এখন কে খেলবে? এখন আর খেলে নাকি? এই যে শোনো, এখন আর খেলু কেন? ঘর পৌঁছে গেলাম, বাজে হচ্ছে 7:25। ঘরে চলে এসেছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, যেহেতু অনেক সকালে ওঠা হয়েছে। একটুখানি রেস্ট নিয়ে নেবো, একটু ঘুমিয়ে নেবো ভাবছি। আর তাছাড়া টেডির ব্রেকফাস্টের টাইম মতো দেরি আছে, তো টেডিকে নিয়ে একটু ঘুমিয়ে যাব আমরা। বাকি চলো তাহলে, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে তাহলে নেক্সট ব্লগে। আর অবশ্যই আসতে চলেছে কিন্তু পুজোর ব্লগ, সঙ্গে থেকো। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সুন্দর কমেন্ট করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা করে দাও, এই যে টাটা করে দাও, টাটা। চলো বাই।